নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কদম। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। তা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু খুবই ভালো আছি আর খুব আনন্দের মধ্যেও আছি। আর তোমাদেরও মানে সবাইকে আনন্দও দিতে চাইছি। আর কি বলো তো, আমি সকাল সকাল কিন্তু স্নান করে সূর্যা চলে এসেছি একদম ঠাকুর ঘরে পুজো দিতে। কেননা কি বলো তো, আজকে আমাদের বাড়িতে কিন্তু একটা বিশাল পুজোর আয়োজন আছে। সেই জন্য আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। না হলে তো আর সময়ই হবে না, যেহেতু অনেক রকম নানান রকম কাজ আছে সেই জন্য। আর কি তোমাদেরকে তো বলছি না যে আজকে আমাদের বাড়ি কিসের আয়োজন। আর কি, আজকে আমাদের বাড়িতে তারা মায়ের পুজো। আর আমি একদম পুজো টুজো দিয়ে মাথা চিরুনি দিয়ে তেল সিঁদুর নিয়ে চলে এসেছি। দেখো এখানে আদা ছুলতে, যে এখনও কেউ সবজি কাটতে সেরকমভাবে আসেনি, এখনই চলে আসবে সবজি কাটতে। আর এটা হচ্ছে সকালে যারা খাবার খাবে তাদের জন্য আয়োজন করা হচ্ছে। এখানে আমি আদা ছাড়াচ্ছিলাম। তোমার দাদাভাই আমাকে বলছিল যে তুমি একা একাই করছো। আমি বলছি এটা এখন ঘরের রান্না তো, তাই আমি একাই করছি, এক্ষুনি চলে আসবে সবাই সবজি কাটতে। কেন না, এটা তো আমার একার কাজ না যে এত লোকের সবজি তার আমি একা কাটতে পারবো না। আর দেখো এখানটা আমাদের কাছে লাউ হয়েছে, কিন্তু অনেক লাউ হয়েছিল এবার। আর তার মধ্যে দেখো এখানে কিন্তু সবাই চলে এসেছিলাম সবজি কাটতে। যেহেতু আমি ওইখানে কাজ করছিলাম, ওইখানে কাজটা হয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে এক একজন এক এক রকম সবজি কাটছিলাম। এখানে কেউ মূলো কাটছিলো, কেউ গাজর কাটছিলো, কেউ এটা পুঁই শাক না পালং শাক ছিল, বেশ ভুলে গেছি। সবাই মিলে করছিলাম। আর এদিকে কিন্তু ঠাকুর আনতে যাবে, সেটাও একটা ওদের আমার ছেলের খুবই বায়না যে আমি ওদের সবার সাথে ঠাকুর আনতে যাবো। দিয়ে আমি কিন্তু মানা করিনি, যেহেতু ঠাকুর আনতে যাবে একটা আনন্দই কিন্তু আলাদা, যে সবাই মিলে ঠাকুর আনতে যাবে। আর এদিকে দেখো চলে যাচ্ছে, আর এদিকে সবাই ভ্যানে চেপে আছে, রাজেশ আছে ভ্যানে চেপে, আর আমার ছেলে ছিল ওদের গাড়িতে। আর এখানে এটা হচ্ছে তোমার সেই বার তো যে ভ্যান নিয়ে আসলো সেটা হচ্ছে আমাদের বিলপাড়। খুব সুন্দর একটা জায়গা, গরমের দিনে সবাই কিন্তু ওইখানটাই আমরা বসে থাকি, যাই অনেক সময় যাই, অনেকেই বসে থাকে বিকেলের দিকটায়। যদি সম্ভব হয় করে নিই, সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এটা হচ্ছে তোমার এই দেখো পালপাড়া, আমরা ঢুকেই গেছি। আমি যাইনি, ব্যাস তোমাদের দাদাভাই গিয়েছিলো। এই দেখো পালপাড়া, এখানে আমাদের ঠাকুর অর্ডার দেওয়া আছে, এখানেই ঠাকুর বানানো হয়েছে। আর এদিকে আমাদের ভাগ্নে আর একটা কাকা দাঁড়িয়েছিল। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা, স্বয়ং ভোলানাথ আছে কিন্তু সর্বপ্রথমে। আর এদিকে আছে শিব পার্বতী, নানান রকমের ঠাকুর আছে। দেখো তোমরা, ঠাকুর দেখলে কিন্তু তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। আর হাতের কাজটা এত সুন্দর, কি বলবো তোমাদের। আর এদিকে ছিল রাধাকৃষ্ণের মুখটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। আর এদিকে দেখো ছিল শিবলিঙ্গ, আর এই দিকটায় ছিল হচ্ছে তোমার ব্রহ্মা বিষ্ণু শিব। আর আমাদের ঠাকুর যে কোথায় রেখেছে সেটাই খুঁজছিলাম, যে কোথায় আমাদের ঠাকুর। সেটা খুঁজতে খুঁজতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের তারা মায়ের কাছে। দেখো তারা মায়ের মুখটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে জ্যান্ত মা তারা চলে এসছে আমাদের কাছে। দেখো রাধাকৃষ্ণটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমাদের পালমশাই কর্মচারী যারা ছিল তাদেরকে বলা হয়েছিল আমাদের ঠাকুরটা একটু ভ্যানে তুলে দিতে, তাই তারা আমাদের ঠাকুরটা ভ্যানে তুলে দিচ্ছিল। এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তা হচ্ছে দেখো সত্যি খুব খুব বাইরে এনে আরও সুন্দর লাগছে, বাইরের আলোতে ঝকঝক করছে। আর এদিকে কিন্তু আমাদের তারা মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এদিকে একজনা ভ্যানে তারা মাকে ধরে আছে, আর একজন কাশি বাজাচ্ছিল। তার রাস্তাটা এত খারাপ ছিল, অতটা হেঁটে হেঁটেই আসতে হয়েছে। এই দেখো আমাদের সেই বিলপাড় জায়গাটা সত্যি খুবই সুন্দর, একদম চারিদিকে ফাঁকা। আর গরমের দিনে কিন্তু প্রচণ্ড হাওয়া দেয়। আর আমরা কিন্তু বাড়ির কাছেই চলে এসেছি, আর বেশি দেরি নেই, এখন বাড়িতেই কিন্তু ঢুকে যাব। আর কি বলো তো, বাড়িতে ঢুকেই প্রথমে তারা মাকে কিন্তু বরণ করার আয়োজন করা হচ্ছে। এদিকে সবাই এখন তারা মাকে বরণ করবে, সেটা নিয়েই ব্যস্ত আছে। তা তোমরা কিন্তু তারা মায়ের বরণটা একটু দেখে নাও। আর এদিকে কী বলো তো, অনেকেই কিন্তু এসছে তারা মায়ের বরণ দেখতে। সত্যি বরণ দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এদিকে দেখো সবাই অনেকেই বসে আছে, আমার তো খুবই ভালো লাগে। তা তোমাদের কেমন লাগে তোমরা দেখো একটু, তোমাদেরও ভালো লাগবে। আর এদিকটায় কী সুন্দর একটা ফুল আঁকাও ছিল। আর এদিকে নানান রকমের কিন্তু মশলা, ডাল, চাল, তেল, নুন সব এগুলো রেডি করে নিয়েছিল, যেহেতু রান্না করতে রাঁধুনি চলে আসবে। আর কি বলো তো, অনেকটাই কিন্তু বিকেল হয়ে গেছে, যেহেতু আবার সবাই 8টা-9টার মধ্যে যে হাতে রান্না হয়ে যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না চাপাচ্ছে কিন্তু। আর এদিকে আমিও না রান্নার জন্য রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো কী রান্না করবো, কি
যে এদিকে তো রান্না করছে, কেন না আমাকে দিয়েছিল তার আমার ভোগ রান্না করার দায়িত্ব, সেজন্য আমি এদিকে ভোগ রান্না চাপিয়ে বসিয়েও দিয়েছিলাম। খিচুড়িটা প্রায় হওয়ার মধ্যে আর 5 রকমের ভাজা নিয়েছিলাম। আবার কি বলো তো, ওইদিকে না ব্রাহ্মণও চলে এসছে, আমার এগুলো করে আমাকে আবার রেডি হয়ে যেতে হবে ঠাকুরের ওইখানে, যেহেতু পুজো করব বলে কথা। এদিকে ব্রাহ্মণও চলে এসছে, আমি খুবই তাড়াতাড়ি করছি। পায়েসটা হয়ে গেছে, ওই দিকটায় পায়েস রাখা আছে, দেখতে পাচ্ছ তোমরা এই বাটিতে। আর হচ্ছে এখন ভাজাটা হলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর ওইদিকে তোমরা কিন্তু পুজোটা দেখবে, পুজোটা দেখলে তোমাদের কিন্তু সত্যি বলছি খুবই ভালো লাগবে। আমার তো মানে কি বলবো, ওই ব্রাহ্মণের পুজোটা আমার খুবই ভালো লেগেছে। আর মন্ত্রগুলো এত সুন্দর স্পষ্ট হয়েছে, কি বলবো তোমাদের বলা আমার ভাষা নেই, তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এদিকে আমার খিচুড়িটাও কিন্তু ততক্ষণে রেডি হয়ে গেছে, খিচুড়ি 5 রকমের ভাজা। তখন একটু বাকি ছিল, তোমাদেরকে তো বলেই দিলাম। দেখো খুব সুন্দর লাগছে, থালাতে সাজিয়েছি। আর ওইদিকে রান্না তোমাদেরকে তখন তো দেখিয়েই দিলাম। আর এদিকে রান্নাও বসিয়ে দিচ্ছি। চলো পুজোটা দেখে নাও তোমরা, কেমন লাগে তোমরা বলবে। সত্যি কথা বলতে কি, পুজোটা কিন্তু খুব ভালোভাবেই আমাদের হয়েছে, আর একটু বাকি আছে। আর ওইদিকে হচ্ছে এদিকে পুজো হচ্ছে, আর ওইদিকে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, এদিকে কিন্তু সবাই খেতেও চলে এসছে। বেশ খুব সুন্দর লাগছে, আমার তো খুবই আনন্দ হচ্ছে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে সবাই আসলে খুবই ভালো লাগে। আর এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, সবার লাস্টের দিকটায় আমরা খেতে বসেছি। আমি, আমার ভাগ্নে, আমার ভাসুরের ছেলে ছিল, আমার ছেলে ছিল, আর ওই দিকটায় তোমাদের দাদাভাই খেতে দিচ্ছিল। আর আমার ভাগ্নে বলছিল, মাম্মাই তোমার কি ঘুম পেয়ে যাচ্ছে? আমি বলছি না মামা, আমার এখনও ঘুম পায়নি, এখন খেতে বসছি। দেখো, আর অনেকটাই রাত, আমি ভাবছিলাম এটাই তো শেষ, কিন্তু না, আমরা খাওয়া দাওয়ার পরে না আরও অনেকেই এসেছিলো। অনেকেই বলতে তো হবে গোনা 10। এইদিকে খিচুড়ি দিয়েছে, খিচুড়িতে কি ধোয়া হচ্ছে, এত গরম খিচুড়ি। আর গরমে খিচুড়ি, এত গরম খিচুড়ি খাওয়া যায় বলো? আর এদিকে আরও কজন আছে। আর এর মধ্যে আমি না বলছিলাম কি, আমার না খেতেও ইচ্ছা করছিল না, ভালোও লাগছিল না, যেহেতু অনেক রাত হয়েছে আর উপোস করেছি, তো খেতে একদমই ভালো লাগছিল না। আর এদিকে দেখো তোমার দাদাভাই খাচ্ছে কেমনভাবে, যেহেতু তোমার দাদাভাইয়ের খুবই খিদে পেয়েছিল। আর আমার সবার থালা পরিষ্কার হয়ে গেছে, আমার থালাও পরিষ্কার। কিন্তু কি বলো তো, আমি চেয়েছিলাম আমার জায়ের কাছে একটু পায়েস দিতে, আমাকে একটু পায়েস দেবে, যে উনি আমাকে এমন পায়েস দিয়েছে তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। দেখো পায়েসেই থালাটা ভর্তি, খিচুড়ি যে যতটা দিয়েছিল ততটাই ধরা। তা আমি একদম খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে। এখনও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। ওইদিকে আমার শাশুড়ি মা আর ননদ খাচ্ছে, আর আমি আমার তোমাদের দাদাভাই ছেলে আর হচ্ছে ভাসুরের ছেলে ছিল, আমরা এই কজনে মিলে এক টেবিলে বসেছিলাম। বেশ খুব ভালোই আনন্দ করেছি। চলে এসছো বাবা, হাত পা দিয়ে পা একদম হয়নি বুড়া পায়ের না, আমি বিছানায় উঠতে তোমরা এই বোতলের জলটা দিয়ে ধুয়ে আসো, রকে যাও। পা ভালো করে না ধুলে আমার ভালো লাগে না। তা খুব আনন্দ করে করে খেয়েছি, কিন্তু আর দেখতে তো পেয়েছো আমার পাতে পায়েসটা দিয়েছে কত, কে বলো তো, আমার যা। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই সময়তেই আর কি তারা মায়ের পুজোটা হয়, আর সেটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। তারা মায়ের পুজোটা আজকে সারাদিনে কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। হ্যাঁ, বোতলটা এরকম করে ফেলে রাখো, ফেলে রাখো। হ্যাঁ, প্যান্ট খুলবে, সবাই তো দেখে ফেলবে। ভেতরে আমার একটা প্যান্ট পরে আছে, সেই জন্যই তো বলি। তা চলো, আমি একদম খিচুড়ি খেয়ে না গরম, হ্যাঁ গরম, মানে গরম হয়ে গেছে শরীর। শীতের মধ্যে শীত নেই, খুবই গরম লাগছে এখন। খিচুড়ি খেয়েছি, জামা খুলে ফেলবো। হ্যাঁ, জামাও খুলে ফেলবো? খিচুড়ি খেয়ে এত গরম লেগেছে নাকি? ও, ভেতরে আর একটা গেঞ্জি আছে। দুষ্টুমি করছে তোমাদের সঙ্গে, বুঝলে? তোমাদের সঙ্গে কি আমার সঙ্গে আর কি। পুজোটাও কিন্তু খুব ভালোভাবেই কেটেছে, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আর কি মায়ের ভোগে কি কি দেওয়া হয়েছে না হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। বাবারে, ভালো লাগছে না আর। ভালো লাগে না। এখন ঘুমাবা? আমি ঘুমাবো, রাহুল আসবো তারপরে তুমি ওখানে শুবা। না, আমি এখানে না, আমি জানি না, আমি জানি না। তুমি ওখানে শুবা, আমি জানি। তা চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, তো ততক্ষণে তোমরা
তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সামনে কিন্তু আর মজাদার মজাদার অনেক মানে খুব মানে কি বলবো তোমাদেরকে, ভালো ভিডিও আসতে চলেছে। আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুভরাত্রি সকল বন্ধুদেরকে, বাই।